হ্যাঁ বন্ধুরা, আজকে আবার ছুটছি সিনেমা হলের দিকে। কালকে যে সিনেমা হলটায় গিয়েছিলাম কিউ গার্ডেন্স, ওখানে সবাই বললো ওর চেয়ে বড় যেটা সিনেমা হল আছে, গ্র্যান্ড সিনেমা হল একটা আছে, ওটা অনেক বেটার। ওই টিকিট ফেরত দিয়ে এখন ওখানে টিকিট কেটেছি, ওখানে যাচ্ছি। ওই সিনেমা হলটা অনেক বড়। আর কালকে যেটা গিয়েছিলাম কম্পারেটিভলি ছোট। তো যাচ্ছি। সিনেমা আরম্ভ হবে সন্ধ্যায় 6টায়, 8টায় একটা শো আছে। আমি 6টার শো দেখবো। 6টার শোতে কেমন লোকজন হয় দেখি, তারপর সিনেমা হলে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। কালকে যে সিনেমা হলটা গেছিলাম না, সেই সিনেমা হলটা বেসিক্যালি ছোট। টিকিট কেটে ফেলছিলাম, রিটার্ন করার সিস্টেম আছে করে আজকে এখানে আসছি। অনেকক্ষণের ড্রাইভ জানেন, প্রায় অলমোস্ট 1 আওয়ার। আসলাম, টিকিট কাটলাম, পেমেন্ট করে টিকিটও নিয়ে নিছি। এখন সিনেমা দেখব। শাকিব খানের ছবি, নিউ ইয়র্কের মতো জায়গায়, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে আর কি লাগে বলেন। একটা আর্টিস্ট আজকে কোথায় নিয়ে গেছে এই সিনেমা হলে। আমি কখনোই আসি না, কিন্তু কিছু বাঙালিরা বলছে যে আগে আমরা হিন্দি সিনেমা দেখতাম, এখন বাংলা সিনেমা দেখি। আজকে শাকিবেরটা দেখছি, এর আগে রাজকুমার দেখেছি। এই যে একটা মানে মানে বাংলা ফিল্মের একটা বিস্ফোরণ, আমি এটাকে বিস্ফোরণই বলবো। কারণ এটা কিন্তু আজ থেকে 2-4-5 বছর আগে মানুষ ভাবতেই পারে নাই যে নিউ ইয়র্কের মতো জায়গায় দুইটা সিনেমা হলে। এবং আজকে জানেন টুডে ইজ ওয়েডনেসডে না টিউসডে,
টুইসডে আজকে কাজ, মানুষ কাজ করছে। তারপরেও সিনেমা হলের আমি যে টিকিট কাটলাম মোটামুটি 75% পিপল আছে। তো আর কি লাগে, আমি মানে এখন খুশিতে না আত্মহারা। আমার এখানে আছে, নাচতে ইচ্ছা করতেছে, পারলে একটু নাচতাম, কিন্তু লোকজন তাকায় দিচ্ছে সব। মানে আমার এই যে আশা স্টকহোম থেকে, এই যে টিকিট না পাওয়া, লন্ডনে ওয়েট করা, মানে আমি এখন আত্মহারা। এরপরে সিনেমা দেখবো, রিভিউ করবো বাসায় যে সিনেমা দেখে, সিনেমা হলের থেকে যদি কোনো বাঙালিদের পাই তাদের ইন্টারভিউ নেব। আমার রিভিউ হবে রাতে ঘর থেকে টুমোরো পাবেন। আজকে শুধু সিনেমা নিয়ে আলোচনা করব। ওকে, থাকবেন আমার সাথে। বন্ধুরা, আমি না খুঁজতেছি আসলে কোনো বাঙালি আছে কিনা। এত বড় জায়গা, হলের সামনে এসে মনে হয় কিছু বাঙালি দেখলাম। হ্যাঁ, দেখি তো। ইয়েস ভাই, সালাম আলাইকুম। ভাই, আপনারা বাংলাদেশি? সিনেমা দেখতে আসছেন? জি, সিনেমা দেখতে আসছি। কি সিনেমা ভাইয়া? দরদ, শাকিব খানের দরদ দেখতে আসছি। শাকিব খানের দরদ দেখার জন্য আসছি সেই জামাইকা থেকে লং আইল্যান্ডে। আপনি সব শাকিব খানের ভক্ত? দরদ দেখতে আসছে সবাই শাকিব খানের। 25 মাইল চালাই আইছি আমরা, 1 ঘন্টা দরদ দেখার জন্য আসছি। এত মানুষ আসছেন আপনারা শাকিব খানের ছবি দেখতে, আমার তো শুনেই ভালো লাগতেছে। ভাইয়া কিছু বলেন, শাকিবের ছবি দেখতে আসছেন? হ্যাঁ, আমরা আসলে মূলত প্রতি সপ্তাহে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা হ্যাং আউট করি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে দরদ মুভি দেখা। তো আমরা সবাই শাকিবকে ভালোবাসি, কারণ শাকিব বাংলাদেশের বিগ সুপারস্টার। যত ওয়ার্ল্ডে ওর মুভি রিলিজ হইতেছে, তো আমরা সাপোর্ট করি শাকিবকে, কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা মুভি দেখব। তো আমরা সবাই থাকি হলো জামাইকা। ওখান থেকে আমরা প্রায় 45 মিনিট ড্রাইভ করে হিগবিল লং আইল্যান্ডে আসলাম মুভি দেখার জন্য। সো এনজয় করব, আর আমরা বেশি করে বাংলা মুভিকে সাপোর্ট করব। আর স্বপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার ব্লগ দেখি, তো আয়সা মানে এক কাজে দু কাজ হয়ে গেল। না, আমি তো খুব লাকি। আমি তো ভাবছি যে আজকে মঙ্গলবার কোনো লোকজনই থাকবে না। আমি না থাকে, আমাদের সবাই মোটামুটি বাংলা মুভি আসলে সাপোর্ট। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে মঙ্গলবারে আপনার এই 10-12 জন, আরো তো লোকজন দেখলাম। হ্যাঁ, আমরা 10-12 জন আসছি, আরো প্রায় 10 জন আসবে। আরো 10 জন আসবে, 20 পিপল, 20 জন বন্ধু মিলে আমরা একসাথে মুভি। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাবো ভাই আপনার কথা শুনে। আমরা সবাই শাকিবকে ভালোবাসি, এই যে আমার ফ্রেন্ড। হ্যাঁ, সবাই বেশি ভালোবাসি শাকিব লাভার। একজনকে যাচ্ছে। আমি সবার সাথে একটু কথা বলবো ভাই। আপনারা জানেন না, এগুলো দেখে আমাদের বাংলাদেশের যারা আমার দর্শক আছে তারা খুব খুশি হবে। কারণ কি, নিউ ইয়র্কের মতো জায়গা, এবং এইটা হলো লং আইল্যান্ড। আপনারা জামাইকা থেকে আসছেন, প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ, গাড়ির গ্যাস দিচ্ছেন, তারপর টিকিট কাটতেছেন। ভাইয়া বলেন কিছু, শাকিব খানের ছবি দেখতে আসছেন? আসলে আসছি বাংলা ছবি দেখতে অনেকদিন পর, বন্ধুদের সাথে আসছি। জি, জামাইকা থেকে লং আইল্যান্ডে। জি, শাকিব খানের ছবি মনে করে আসছি, দেখতেছি দরদ ছবি দেখার জন্য আসছি। দেখে আশা করি এনজয় করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।